মোজাম্মেল ভাই আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। তাইলে কি 25 বছর হয়ে গেছে? 25 বছর ধরে এই রাস্তার পাশে গরুর মাংসটা দেখতেই তো, একটু নাড়ান না, একটু নাড়ান নাড়ান, দেখেন কত মানুষের লোল পড়বে এখন এই গরুর মাংস দেখে। 100 টাকায় গরুর মাংস খাইতে পারবেন এখানে। হ্যাঁ, বুটের ডাউল। এটা কয় টাকা বিক্রি করেন? এটা 10 টাকা বাটি। এটা হলো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি আগে বেচছিলাম 40, এখন 50। 50 টাকায় কয় টুকরা? এই সাইজের 2 পিস রুই মাছ। হ্যাঁ। কি সবজি? এটা আছে পানশালাও আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, পুঁই শাক আছে, পটল আছে, করলা ভাজি। আলু করলা ভাজি। তাহলে একটু থামতে হবে, যে থামতে হবে, ময়দা ছানবো তারপর। ময়দা ছানবেন? এমনি ভিডিও কিন্তু এখনো লোকজন দেখে। এখনো দেখে? আপনার কথাই লোকজন আমি বলি তাই? হ্যাঁ, যে আমার ভিডিও দেখলে ফাইনাল ফোল্ডারে যান। ওই তো বিশ্ববিদ্যালয় এরিয়ার পাশেই এই মোজাম্মেল ভাইয়ের দোকানটা। আচ্ছা, রুটিটা আপনি অনেক বড় বানান সাইজে, তাই না? এখন তুমি কয়টা রুটি খাইতে পারবে বলো? 6টা। আইসক্রিম। কই রুটি কই? রুটি আরেকটা নিয়ে আসো। কিন্তু স্বাদ হয়েছে ভাই। মোজাম্মেল ভাই আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনি চিনছেন আমাকে? হ্যাঁ, চিনবো না মানে ফাইন। আরে বাবা, আপনি তো আর প্রথম আমার ভিডিওকে নিয়ে গেছেন। হ্যাঁ, কি অবস্থা এখন? চলছে চলছে। রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি, 7 দিন হয়েছে আসছি। 2 দিন আপনার এই জায়গায় আসছি, বন্ধ ছিল। কিবারে? শুক্রবার নাকি? হ্যাঁ, শুক্রবারে হোটেল বন্ধ থাকে তো। আর বিকালেও বন্ধ থাকে মনে হয়। শুক্রবার গোটা দিনই বন্ধ থাকে, সপ্তাহে একদিন বন্ধ থাকে। এখন আর আপনি রুটি বানান না? হ্যাঁ। তো সেই রুটি বানায় রুটি খাওয়াবেন না? আমরা তো রুটি খাইয়া যাবো চিন্তা করছি। তাহলে একটু থামতে হবে, যে থামতে হবে, ময়দা ছানবো তারপর। ময়দা ছানবেন? এমনি এমনি কি কি টাইম লাগবে না? আচ্ছা, অসুবিধা নেই। কি কি আছে একটু দেখান, আসেন একটু দেখি। এই হচ্ছে মোজাম্মেল ভাই। হ্যাঁ, এখন কত বছর হয়েছে? ওইবার তো 22 বছর ছিল। এদিক করে আপনার ভিডিও করা তো বোধহয় 2.5 বছর। 3 বছর। 3 বছর হয়েছে না? হ্যাঁ, 3 বছর। তাইলে কি 25 বছর হয়ে গেছে? হ্যাঁ। 25 বছর ধরে এই রাস্তার পাশে এই জায়গায় দেখেন, জায়গাটার নাম কি? বিনোদপুর না? বিনোদপুর বাজার। বিনোদপুর বাজারে এই যে মোজাম্মেল ভাই আছে রাস্তার পাশে। সাধারণত আপনি কাদের জন্য খাবার দাবার তৈরি করেন? আমি সাধারণ রোডের লোকের জন্য, রিস্কাওয়ালা, অটোওয়ালা, শ্রমিক, লিভার, এদের জন্য। ছাত্রছাত্রী কিছু কম আসে আমার কাছে। ভাঙ্গা হোটেল মনে করে, ভাঙ্গা হোটেল মনে করে ধরেন কম আসে। তো আমরাও তো আলটিমেটলি বড় হোটেলের চাইতে আমার গরুর গোশের মান ভালো, এতটুকু গ্যারান্টি। আমি যেটা বলতেছি যে আমরাও তো আলটিমেটলি লেবার, আমরা তো লেবারই করি। বিভিন্ন জায়গায় গিয়ে যেগুলা করি সেটা আসলে লেবাররাই করে। হ্যাঁ, তো আমরাও চলে আসছি আজকে এখানে মোজাম্মেল ভাইয়ের কাছে। মোজাম্মেল ভাই, কি কি আছে? এটা আছে হলো আপনার গরুর মাংস। গরুর মাংসটা দেখতেই তো, একটু নাড়ান না, একটু নাড়ান নাড়ান, দেখেন কত মানুষের লোল পড়বে এখন এই গরুর মাংস দেখা। হ্যাঁ, গরুর মাংসটা দেখতেই তো অন্যরকম, খাইতে হবে। গরুর মাংস এটা খাইতে হবে। কত করে বিক্রি করেন? জাল দেন। মাংস হলো 100 টাকা আর 200 টাকা। 100 টাকা আর 200 টাকা। 100 টাকায় কয় টুকরা? 100 টাকা হলো 3 পিস। 3 পিস 100 টাকা। এই সাইজের পিসগুলো 3টে। আর 200 টাকায় হচ্ছে 6 টুকরা নাকি? আচ্ছা, 200 টাকায় 6 পিস। 200 টাকায় 6 পিস, 100 টাকায় 3টে। মানে 100 টাকায় গরুর মাংস খাইতে পারবেন এখানে। হ্যাঁ, আর এটা কিসের ভিতরে ঝোল দিলেন? এটা সব খাবে। আচ্ছা, আপনি একটু দেখেন কি কি আছে। এটাই কি আছে? এটা হলো বুটের ডাউল। বুটের ডাউল। এটা কয় টাকা বিক্রি করেন? এটা 10 টাকা বাটি। 10 টাকা বাটি। এই একই দেন 10 টাকায়? হ্যাঁ। আচ্ছা, এরপরে এক বাটি। এরপরে এটা কি আছে? এটা হলো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি। মুরগির কালারটা দেখো, একটু দেখে যাও, আসো। এটা ব্রয়লার। এটা হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি। ওসমান, মুরগির কালার দেখে যাও। সোনালিটা শেষ হয়ে গেছে, এখন আছে এটা হলো আপনার রুই মাছ। রুই মাছ? হ্যাঁ, রুই মাছের কালার তো। ওজনের সাইজ 2 কেজি সাইজের রুই মাছ কত করে বিক্রি করেন? 50 টাকা। 50 টাকা পিস? পিস। বড় হোটেলে আপনার 60 টাকা 70 টাকা দাম। বড় হোটেলে? হ্যাঁ, 60-70, কিন্তু আমার কাছে 50 টাকা। আমি তো এই সাইজের মাছ ঢাকায় খাইছি 200-250 টাকায়, ওই যে আলরাজ্জাকে। হ্যাঁ, আর ব্রয়লার কত করে বলছিলেন? ব্রয়লার বেচছি 50 টাকা, আগে বেচছিলাম 40, এখন 50। 50 টাকায় কয় টুকরা? এই সাইজের 2 পিস। এই সাইজের 2 পিস? এই সাইজের 2 পিস 50 টাকা। আর কি আছে আপনার? সেই আয়কর মাছ নাই? না, আইকর মাছ শেষ। আইকর মাছ শেষ? হ্যাঁ। এটা কি হলো সবজি।
কি সবজি? এটা আছে পানশালাও আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, পুঁই শাক আছে, পটল আছে। আচ্ছা, মিক্স সবজি। মিক্স সবজি। আর এইটাই কি? এটাতে ডিম ছিল, ডিম শেষ। ডিমও শেষ। ডিম এইমাত্র শেষ হয়ে গেল। হুম। সোনালী বর্তমান আজকে নাই। হ্যাঁ। আর এটা হলো করলা ভাজি। করলা ভাজিও আছে। এটা হলো করলা ভাজি। আলু করলা ভাজি। হ্যাঁ, আলু করলা ভাজি। এখানে কি এখন ভাত বেশি খায়? হ্যাঁ, ভাত দুপুরে আগে ভাত বেশি বিক্রি আচ্ছা, হয়। আমি যখন আসছিলাম তখন তো ভাত অত বিক্রি হতো না, না, তখন ভাত কম বিক্রি হতো। তখন রুটি। তখন রুটি। রুটি এখনো বিক্রি হয় সকালে। রুটি, ডিম ভাজি আর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ টাছ এগুলো ছিল। রুটি সকাল থেকে আপনার 12টা পর্যন্ত বিক্রি হয়। এখন কি রুটি খাওয়াইতে পারবেন? খাইলে আমি বানাই দিতে পারবো। এখন কতক্ষণ লাগবে? হয়তো 15 মিনিট খুব বেশি হলে। আমরা অপেক্ষা করি 15 মিনিট, আমি এখনই রুটি খেয়েই যাই। এখনই ছানা শুরু করবো। আচ্ছা, এখন রুটি ছানা শুরু করবে, মানে রুটি ছানবে, মানে রুটি মাখবে, ঠিক আছে? আর সেটাও আমরা দেখবো। দেখি তো কি করে মোজাম্মেল ভাই। আজকের মতো কি রুটি বানানো বন্ধ হয়ে গেছিল? বন্ধ হয়ে গেছে, তবে আপনাদের জন্য আমি তৈরি করব। আমাদের জন্য তৈরি করবে। আজকের জন্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের জন্য এখন তৈরি করবে। এটা দুইটা আছে, দুইটাতে তো হবে না। টাইম লাগবে না, একটু বসেন, টাইম লাগবে। রুটি বানাইতে সময় লাগবে না। আর মোজাম্মেল ভাইয়ের এই জায়গায় আইসা যদি একটু রুটি বানানোই না দেখলাম, তাইলে আর কি দেখলাম? তাই তো। কিন্তু শর্ত একটা আছে। বলেন। বলেন তো কি শর্ত? আমার সাথে আপনার সাথে বসে খাইবো। হ্যাঁ, এই তো শর্ত। এর আগের বারও কিন্তু এই সেম শর্ত ছিল। হ্যাঁ, এর আগের বারও খাইছি। এইবারও খাইতে হবে। এবারও খাইবো। বেশি করেন না। আচ্ছা, ঠিক করলাম। দেখেন, আটা লবণ দুইটাই কিন্তু ভালো ব্যবহার করে। হ্যাঁ। তাহলে কি হইল? শেষমেশ রাজশাহী থেকে বিদায় নেওয়ার সময় আমরা চলে আসলাম সেই মানে আমার খুবই প্রিয় মানুষ মোজাম্মেল ভাইয়ের রুটির দোকানে। 4টার সময় বেরোবো। কিন্তু এটা আসলে এখন আর রুটির দোকানের নাই, এখন ভাত রুটি দুইটাই। এখন ভাত। এটা এখন হচ্ছে গিয়ে মেসার্স মোজাম্মেল হোটেল, না রেস্টুরেন্ট, মোজাম্মেল রেস্টুরেন্ট। যেটা ঠিক আছে। বলবেন, সমস্যা না। হ্যাঁ। সাইনবোর্ড নাই এর। না, তবে না না, সাইনবোর্ড লাগে না, ওনার সাইনবোর্ড লাগে না। তবে আপনার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছে, বহু লোক দেখছে তো। তাই? হ্যাঁ। পরে আসছে এখানে 2-4 জন। আপনার পরে একজন আসছে, সেটা হলো আপনার মুভি বাংলা চ্যানেলের লোক। না না, সেটা না, এমনি লোকজন খাওয়া দাওয়া করতে না, আসছে। খাওয়া দাওয়া করে তো। হ্যাঁ। আপনার উপলক্ষে এখনো লোক আসে। আসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালো লোক আসে। 3 বছর হয়ে গেল কিন্তু আর আপনার ভিডিও কিন্তু এখনো লোকজন দেখে। এখনো দেখে। হ্যাঁ। আপনি দেখছেন তো? আমি দেখি এবং লোককেও বলি। তা আপনি আমার কথা মনে করেন নাই এতদিনে একবারও? আপনার কথা হলো লোকজনকে আমি বলি। তাই? হ্যাঁ, যে আমার ভিডিও দেখলে ফাইনাল ফোল্ডারে যান। যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাজশাহী আসলে হেভি ভালোবাসা ভাই, মানে সব দিক থেকে ভালোবাসা। খালি ওই খাওয়া দাওয়া যাও। এই খাবার দেন, খাবার দেন, খাবার দেন। ওদের দোকানদারি করো তোমরা। আরে মালিক ভাই, বিলটা দিয়েন তো। হচ্ছে এটা কি হইতেছে? এটা আটা সানতেছি। আটা শানতেছে। হ্যাঁ। মানে এটা একটু রাজশাহীর একটা টান আসছে কিন্তু, যে আটা শানতেছি। আমরা ঢাকায় কি বলি? যে ছানতেছি। হ্যাঁ, এটা রাজশাহীর একটা আঞ্চলিক টান। ভালো লাগে আমার কাছে, এই ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো লাগে। রাজশাহী আমার কাছে মানে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, এরকম একটা ব্যাপার। এই জন্যই আমি ঘন ঘন রাজশাহী আসি। সেদিন বোধহয় আসছিল আপনার ছোট ভাই নাকি? আমার ছোট ভাই? আমার তো কোনো ছোট ভাই নাই ভাই। আমাকে তো ভুলে গেল যে। ও আচ্ছা, অনেক। ভাই ছোট ভাই হোক। ও ভাই ছোট ভাই বলে গেছে। হ্যাঁ, বুধবার কি বৃহস্পতিবার এসে ভিডিওকে নিয়ে গেছে ওরাও। আচ্ছা, দেখেন এই যে সবকিছুই কিন্তু মাটির চুলায় হয়। হ্যাঁ, আর এই যে পিছনে যে জায়গাটা, এটা কোনটা বলেন তো? চিনেন আপনারা? আপনি চিনেন মোজাম্মেল ভাই? এটা ভার্সিটি, এটা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, শেরেবাংলা হল এই যে পিছনে। হ্যাঁ, ওই তো বিশ্ববিদ্যালয় এরিয়ার পাশেই এই মোজাম্মেল ভাইয়ের দোকানটা। আর জায়গাটার নাম হচ্ছে বিনোদপুর। এই যে দেখেন শফিউদ্দিন ছাত্রাবাস, এর ঠিক অপোজিটে। ঠিক আছে। এর আগে ভিডিও করে নিয়ে গেছেন, মাটিতে ছিলাম, মাটিতে চুলা ছিল। হ্যাঁ, মাটিতে বসে থেকে বানাইতাম। আমি আপনার পাশে বসছিলাম এখানে। হ্যাঁ, আর এবার হলো আপনার চকি নিয়েছি। তাহলে এইবারও আপনার পাশেই বসি। আচ্ছা, রুটিটা আপনি অনেক বড় বানান সাইজে, তাই না? 20 টাকা করে বিক্রি করেন না? হ্যাঁ, হ্যাঁ।
একটু তার হাতের জাদুটা দেখেন, সে কিভাবে কিভাবে কি করলো, এই জিনিসটা না দেখলে তো আসলে বুঝবেন না। এ মুজাম্মেল ভাই, আপনি ইয়া বানান না কেন, কালাই রুটি? আমি কালা রুটি বানাতে পারি না ভাই। ও আচ্ছা, কেমন খাইতে তো পারেন? খাইতে পারি। ওসমান কি রুটি? আকাশ কি রুটি? জিয়ান কি রুটি? তুমি কি রুটি? না, আমি মানুষ, খাবো রুটি। এবার ঠিক আছে, একজন উত্তর ঠিকঠাক দিছে। খাবার দেখে মাথা ঘুরে গেছে। সাইজটা করছে কি দেখছেন? মনস্টার সাইজ, মনস্টার। এক রুটিতেই হয়ে যাবে। এক রুটিতেই মানে মোটামুটি 2 প্লেট ভাতের কাজ করে ফেলবে। ওসমানের কষ্ট হয়ে যাবে। না, ওসমান কয়টা খাইতে পারবে রুটি? এদিকে আসো আব্বা, এদিকে আসো, কাম। এই যে দেখেন, বসো তুমি, বসো এখন, বসো। হ্যাঁ বসো। আরে বসো মিয়া, কত বসছো ছোটবেলায়, মনে নাই, ভুলে গেছো? ভিডিওতেও আছে। এখন তুমি কয়টা রুটি খাইতে পারবে বলো? 6টা? হ্যাঁ মামা হয়ে গেল। হ্যাঁ, ওসমানের দাড়ি উঠতেছে, ছেলে বড় হয়ে যাইতেছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মাপ। মাপ, এই যে সে যে ঘুরে যেটা করলো, এইটাই হচ্ছে মাপ, যে ওনার হাতের মাপ। গরু না মুরগি? কে, জিয়ান না দিশাদ? গরুটা কে? হ্যাঁ দিশাদ। আর জিয়ান কি মুরগি? জিয়ান তোরে মুরগি করলো? তুমি রাজশাহীতে, এখন তো বাসায় যাও। তোমার যাইতে তুমি ঢাকায়। তুমি রাজশাহীতেই থাকো। এটা মুরগি প্রিয়। মুরগি তোমার প্রিয় জিহান, তুমি আমাকে বলো না, আমার প্রিয় জিনিসের কথা বলছো। আর দিশাদের প্রিয় গরু। এই বেলুন ফ্রিটাও দানব সাইজের। এই কি অর্ডার দিয়ে বানাইছেন? এত বড় তো কিনা যায় না, অর্ডার দিয়েই বানানো। আইসক্রিম কি কি আছে? এইটা খুলবেন না? কানে রাখো। 15 টাকা আছে, 25 টাকা আছে, 10 টাকা কোনটা দিই? এটা কি? লিচি, লিচি, লিচু এটা? না না, স্ট্রবেরি? স্ট্রবেরি। স্ট্রবেরি কই দেই? দেন ওটাই খাই। কি আরে নিয়ে আসো তো তুমি? ভালো, খাও, ওইটাই খাও, ওইটাই আছে তোমার ভাগ্যে। দেয়া। সারা খাবো। দুধ ছাড়াই, মিষ্টি হয়। সারা। না আমি খাবো না। নেন, মজা। মজা আছে না? দেখি একটু খাই দেখি। মজা তো। এই মুজাম্মেল ভাই, আইসক্রিম খাবেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, আইসক্রিম খান না? আইসক্রিম? হ্যাঁ খাই তো। এই তো মুজাম্মেল ভাই এটা দেন। এই যে নেন। ও ভাই, আপনার নাম কি? মালিক। মালিক ভাই, এটা খাবেন আইসক্রিম? একটা খান। খান না? ঠান্ডা। ওই যে 100 টাকার করে যে বাটি আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই বাটির 4 বাটি নেন। ভাই বাটি চাটালি আসো। মাংসের সাইজ দেখেন, ওরে বাবা, মাংসের সাইজ তো হেভি সাইজ। বাটি আসো গো। রাজশাহীর কালা ভুনার তুলনায় মাংসের সাইজ ভালো। ভাই, এখানে কি আপনি 100 টাকার গোল দিচ্ছেন? কত করে দিছেন? গোছ 100 করে। 100 করে দিও।
এই যে আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি এবং যেহেতু কথা দিছে সেও বসছে আমাদের সাথে, ঠিক আছে। কই রুটি কই? রুটি আরেকটা নিয়ে আসো। গরুর গোশ, এখানে আছে হচ্ছে সবজি, করলা ভাজি। করলা ভাজিটা এখন লাগবে না। তারপরে রুই মাছটা এখন লাগবে না ভাই। ও ভাই এই দেখেন 50 টাকার রুই মাছ, দেখেন 50 টাকার রুই মাছ। রুই মাছটা এখন লাগবে না, রুই মাছটা পরে নিব, দিকে রাখো। ঠিক আছে। নেন শুরু করেন, এই যে আপনি নেন, এটা নেন। এই যে ওসমান তুমি এটা দিয়ে শুরু করো, দেখি। নেন, শুরু করতে হবে কিন্তু খাইতে হবে। মোজাম্মেল ভাই ভাই কেমন আছেন আপনি? এই দেখেন আমার এটার ভিতরে মাংস একটুটা বেশি। আচ্ছা থাক, সমস্যা নাই। ফিহা খাচ্ছে হচ্ছে ডিম ভাজি দিয়ে রুটি। বিসমিল্লাহ। লবণটা একটু বেশি লাগতেছে রুটির জন্য। রুটির জন্য। ভালো ঠিক হবে। ভাতে ঠিক হবে, কিন্তু স্বাদ হয়েছে ভাই। ডেলি কয় কেজি করেন? আমার ছোট দোকান 3 কেজি 4 কেজি। 3 কেজি 4 কেজি। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। ওরা কি করে, পড়াশোনা? হ্যাঁ। বড় কি ছেলে? বড় ছেলে আপনার নটা এক মুদিখানা দোকানে ম্যানেজারের চাকরি। পড়াশোনা পড়াশোনা বাদ দিয়ে দিছেন? একবার দিয়ে দিই। আর পরে কি ছোট ছেলে আছে, ও পড়াশোনা করতেছে? কেন আপনার এই দোকান দিয়ে আপনার ইয়ে হয় না, সংসার চলে না? চলো। মেয়ে পড়ে আপনার 4-এ আর ছোট বেটা পড়ে আপনার 1-এ। সে ঠিক আছে, বড় ছেলেদের আর একটু পড়াশোনা করাইতেন। পড়লো না, করলো না, বলছে আমি আর পড়বো না। ওনার দোষ না, ছেলের দোষ। আমি তো পড়াতে চাইছিলাম কিন্তু উনি পড়লো না। আপনি পড়াতে চাইছিলেন। মোজাম্মেল ভাই আপনার এই যে বেচা কেনা সবকিছু শেষ করে প্রতিদিন সব খরচাপাতি বাদ দিয়া 400-500 টাকা থাকে? হুম 400, 1000, 700, কোনো দিন আরো হয়তো বেশি, কতক দিন হয়তো আরো কম। কিছু আছে ভাই, ওদের খেয়াল করো। আজকে আমরা রাজশাহী রওনা দিতে চাইছিলাম। ওদের খেয়াল করে দোকানদারি করো। রাজশাহী না, ঢাকা রওনা দিতে চাইছিলাম, কিন্তু ঢাকার যাইতেছি না। প্রথমবার একবার রওনা দিলাম, আবার কিন্তু ব্যাক করছি। হ্যাঁ প্রথমবার রওনা আবার দিছি। রওনা দিছি, আবার এই মোজাম্মেল ভাইয়ের দোকানে আসছি। হুম আর থার্ডবার আমরা যাবোই না। না, আমরা থাইকেই যাব না। কালকে ইনশাল্লাহ সকালে রওনা দিব, কারণ এখন গেলেও বুঝাও যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে ধরেন কয়টা বাজবে, 11টা রাত। তো রাত 11টার সময় বাসায় গিয়া ঘুম ছাড়া তো কোনো কাজ নাই। সেই ঘুমটা এই জায়গায় ঘুমাই, তাই না? ভাই হুম আমি উঠি, ইনারা বসুক। ওরা খাবে না তো এখন, খাবে না? ভাত খাবে শুধু আকাশ। ভাত খাই। আপনি এই বাটিটা শেষ করেন, এটা আমার পক্ষ থেকে আমি আপনার খাওয়াইলাম। গরমে এত গোস খাওয়া যায়? কিন্তু মানুষেরা যে খাচ্ছে, আপনিই বানাচ্ছেন, বিক্রি করতেছেন, সবাই খাচ্ছে। এখন তো এত গরমে গোস খাওয়া যাবে না। আপনার দোকান শেষ কয়টায়? 6টা 6:30। রাত্রে আর থাকেন না? মুরগিটা মারাত্মক। আবার ভোর 6টায় আছে। মুরগিটা নাকি মারাত্মক। রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই না? দেখি একটু মুরগি খাই, দেখি। ঝোল নিতে হবে। গরুটা ঝাল, মুরগিতে ঝাল কম। গরুর মাংস ঝাল না হলে তো খাতে টেস্ট আসবে না, আপনার রান্না সবই মজা। এই আমার একটাই মেয়ে, যায়। আর এই যে এই দুইটা ছেলে, এটা এরা বোনের ছেলে, কিন্তু আমার বোনের ওর সবার একই, মানে আমাদের বাড়িতেই 3টা বাচ্চা। আচ্ছা আপনার সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা? আমার এখানে গরু গোশ। সবই বিক্রি হয়, গরুও বিক্রি হয়, মুরগিও বিক্রি হয়, সোনালিও বিক্রি হয়।
সবই বিক্রি হয়। সবে সামথিং সামথিং হয়। মিনিমাম কত টাকা হলে আপনার এখানে খাইতে পারবে? ডাল রুটি খেলে 30 টাকা হলে হয়ে যাবে। ডাল রুটি খেলে 30 টাকা হলে হয়ে যাবে। ডাল সবজি 30 টাকা হলে হবে। ডাল গুড় রাখতে পারেন না? গুড় চাকা চাকা গুড়, তাহলে রুটি দিয়ে। গুড় খাই না, আগে গুড় বেচতাম, আগে বিক্রি হতো গুড় দিয়ে রুটি, এখন খায় না। আমরা খাই না। এটাও কিন্তু খুব মজা। ভাজি হারিয়া না, আমি তো গরু গরমের জন্য খাইতেছি। না রান্না মজা। গতবার মাছ দিয়ে খাচ্ছিলাম না। আইকর মাছ, ওটা বৃষ্টি ডালটা হলে- খুবই মজা, ডালটা খুবই মজা। বৃষ্টি হলে পরে আবার ওই মাছগুলো পাবো। এই আইকর না? আইকর কি নদীর মাছ? হ্যাঁ, এগুলো ছোট মাছ তো আপনার নদীর বিলে, এই ছোট মাছগুলো তো আপনার সবসময় হয় না। ঠিক আছে, তাইলে আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করেন। যদি ইচ্ছা করে তাহলে গরুর মাংস রান্না করে রুটি দিয়ে খান আর ভিডিওটা দেখেন। আর মোজাম্মেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। রাজশাহী আসলে বিনোদপুর ইউনিভার্সিটির দেয়ালের সাথে এই মোজাম্মেল ভাইয়ের এই দোকান, কোনো নামটাম নাই। এই যে বাইরে থেকে এইটা দেখে চিনতে হবে। এই যে দেখেন, এই যে লাল কাপড় টাঙানো, এইটা দেখে চিনতে হবে। বিনোদপুর কাঁচা বাজার বললেই হ্যাঁ, হবে। বিনোদপুর কাঁচা বাজার বললেই হবে। অল্প টাকায় ভালো খানা খাইতে চাইলে এখানে আসবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।